আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষের চলার পথে অনেক রকমের বাধা তৈরি হয় বা সৃষ্টি হয়। অনেক সময়ই চলার পথে দৈনন্দিন জীবনে আমরা আমাদের নিজেদের আবেগকে ধরে রাখতে পারি না। অনেক সময়ই বিভিন্ন কারণে হয়তো ছোট্ট একটা কারণে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেটার ক্ষেত্রে কিছুটা দায়ী বয়স, কিছুটা ওভার কনফিডেন্স, আর কিছুটা আশপাশের মানুষের বিভিন্ন রকমের কথা। বয়সের দোষ প্রথমে সেটা বলি, বয়স কি কারণে বললাম। মানুষের যখন বয়স অল্প থাকে বা হ্যাঁ অল্পই অল্পই তো তখন মানুষের আসলে অনেক কিছু করতে ইচ্ছা করে। সে ভাবে যে আমার আসলে বেশি একটা বয়স হয় নাই, অনেক কিছু করা যাবে। তো যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। অনেকে ওভার কনফিডেন্স থাকে। সে তার নিজের কাছে হয়তোবা তার মনে হচ্ছে যে সে যা করছে সেটা হয়তোবা the best work that he or she done, যেটা হয়তো তার চেয়ে ভালো আর কেউ করতে পারতেছে না, সে ফিল করতেছে। বাট অ্যাকচুয়ালি সে ওইটার অ্যানালাইসিস তো অন্য আরেকজনের থেকে নিবে, এটাই হচ্ছে নিয়ম। বাট অনেকে সেটা নেয় না। সব ক্ষেত্রে আবার অন্য মানুষ ঠিক হবে বিষয়টা কিন্তু এরকমও না। আর যদি ভিডিওতে নয় মানে আসে, তাহলে কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মানে আমরা রেগে যাই, রেগে যেয়ে অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে নিই। এটাও একটা বিশাল ফ্যাক্ট। তো যেটা বলছিলাম, যে আমরা রেগে গিয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা 3 নম্বর আমি বলেছি, যে মানুষের কথা। মানুষ আসলে আপনাকে নানা রকম ভাবে ইনফ্লুয়েন্সড করবে, বিভিন্ন, যেন আপনার দ্বারা এমন কিছু হয়ে যায়, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ রোলই প্লে করে। যাই হোক, রাগের কারণে আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক মানুষকে দেখেছি রাগের কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আপনি দেখেন, চলার পথে অবশ্যই আমাদের মনের মতো 100 ভাগের মধ্যে 99.999% মানুষ আমাদের মনের মতো হবে না, এটা সম্ভব না। কিন্তু ম্যাচিং করে চলতে হবে, ম্যাচ করে চলতে হবে বা চলতে হয়। আরেকটা জিনিস, কোনো মানুষের কাছে আসলে কোনো কিছু, বা যে কোনো মানুষের কাছে কোনো কিছু আসলে এক্সপেক্ট করাটাই উচিত না। যতটুকু পারেন নিজ মানে দায়িত্বে, নিজ কর্মে অর্জন করার চেষ্টা করেন, তাতেই আমার মনে হয় ভালো। যাই হোক, আজকে আর সেদিকে যাচ্ছি না। তো যেটি বলছিলাম, যে আসলে মানুষ
অনেক সময়ই আসলে না বুঝে অনেক কিছু করে ফেলে রাগের মাথায়। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। অনেক মানুষ হয়তোবা পরিবারের জন্য অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু তার ওই বদমেজাজ রাগ হওয়ার কারণে বাবা মার জন্য যে ভালো কাজটুকু করে সে কাজটুকু বিলীন হয়ে যায়। ছেলে মেয়েদের সব দেয় বাবা মা, কিন্তু মায়ের বা বাবার কারো একজনের, মানে যে কেউ একজনের হয়তো বিহেভিয়ারটা ভালো না, ব্যাস স্ম্যাশড হয়ে যায়। অনেকে খুব ভালো কাজ করে, হয়তো খুব ভালো লিডারও, কিন্তু তার ওই বদমেজাজ রাগের কারণে আশপাশের মানুষগুলো শিখতেও পারে না, এবং ওই ব্যক্তি যখন কোনো বিপদ আপদে পড়ে যায় ওই মানুষের পাশে আর কেউ থাকে না। লাইফ অনেক শর্ট, সো সবার, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা একদম পাপী মানুষ, সুতরাং যতটুকু বুঝে চলা যায়, যতটুকু সম্ভব সেভাবে বুঝে চলা উচিত। এবং রাগ ক্রোধ, আমি বারবার রিপিট করছি কথাটা, মানুষকে ধ্বংসই করে দেয়। সুতরাং যদি আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বা পারিপার্শ্বিক অবস্থা চলে আসে, তো সেক্ষেত্রে উচিত হবে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে নিজেকে সরিয়ে ফেলা, অথবা আমি যদি সেখানেই থাকি, সেখানে আমার থাকতেই হয়, তাহলে কিভাবে ওই জায়গাটা ঠিক করা যায় সেই প্ল্যানটা করা এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ করা। আশা করছি এই ভিডিওটা অনেকের জীবনের সাথেও মিলে যেতে পারে। সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি উপরআল্লাহর অশেষ রহমতে আল্লাহ ভালো রাখবেন সবাইকে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।